نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال صاحب القرآن صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العزات رب الجلال والإكرام দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি অত্যন্ত মায়া করে দয়া করে আমাদেরকে বানিয়েছেন তার প্রিয় পাত্র হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য প্রত্যেকেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর রাসূলের একখানা হাদিস পাঠ করেছি আয়াত আর হাদিসের আলোকে আমাদের দিলটাকে আল্লাহ পরিবর্তন করে দেয় এজন্য কিছু সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ কথাগুলো খুব মনোযোগের সাথে গভীরতার দিক থেকে গভীরভাবে শোনার চেষ্টা করব উপলব্ধি করার চেষ্টা করব বাহ্যিক কানের সাথে সাথে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব যেন আল্লাহ তাআলাকে একটু উপলব্ধি করতে পারি যেন জীবনটাকে একটু উপলব্ধি করতে পারি মেরে ভাইও আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আর আমাদেরকে বানিয়েছেন বড় মায়া করে আমাদেরকে বানিয়েছেন অত্যন্ত মুহাব্বত করে বানিয়েছেন বানিয়ে জান্নাতে রেখেছেন
নিয়মতান্ত্রিকতার খাতিরে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার জান্নাতে যাব। দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো মানলে জান্নাত পাবো, নচেত পাবো না। বাকি আল্লাহ তাআলার ইচ্ছে হলো আমার প্রত্যেকটা বান্দাই জান্নাতি হবে, এটাই আল্লাহ পাকের ইচ্ছা। কেননা বানিয়েছেন তো তিনি, বানিয়েছেন তো আদর করে। আদরের পাত্র, আদরের জিনিস কেউ আগুনে জ্বালিয়ে দেয় না, ঠিক না? আদরের জিনিস কেউ আগুনে জ্বালিয়ে দেয় না। আর নিজের আদরের জিনিস আগুনে জ্বালাতে দেখলে কারো কাছে ভালোও লাগে না। ছোট্ট করে একটু উপলব্ধি করেন, আপনার বাসায় আপনারা অনেকে বিড়াল পালেন, পালেন না? বিড়াল পালেন। এই বিড়াল পালেন, এই বিড়ালটাকে আপনি বানান নাই, বিড়ালটা আপনি বানিয়েছেন, আপনি বানান নাই। এই বিড়ালটার হায়াত, জিন্দিগি এটাও আপনি দেন নাই। আপনি শুধুমাত্র আপনার খাবার দাবারের পরে বেঁচে যাওয়া যেটা পারেন না খেতে, ওই কাটা ঝোটা, এটা একটু তাকে খাওয়ান, তার প্রতি এতটুকুই আপনার খেয়াল। এরপরেও এই বিড়ালটা আপনার ঘরে 1-1.5 বছর থাকলে পরে বিড়ালটা অসুস্থ হলে আপনার কাছে খারাপ লাগে না? লাগে না? বিড়ালটা যদি বাথরুমে গিয়ে বালতির ভেতরে পানিতে পড়ে যায়, আপনি দেখলে দৌড়ে গিয়া কত দ্রুত এটাকে বাঁচাতে পারবেন সেই চেষ্টা করেন। আল্লাহ না করুক কখন এই বিড়ালটা মারা গেলে পরে ঘরের বাচ্চাগুলো পর্যন্ত কেমন যেন মর্মাহত থাকে, বিড়ালটা মরে গেছে। এমন না হয়? বলেন, এমন হয় না? এই বিড়ালটাকে আপনি বানাননি, এই বিড়ালটাকে আপনি রূহ দেন নাই, এই বিড়ালের চোখ আপনি দেন নাই, হাত আপনি দেন নাই, কিছুই আপনি করেন নাই। শুধুমাত্র বিড়ালটাকে আপনি একটু ঝুটা কাটা দিয়েছেন, একটু লালন পালন করেছেন। এর মাধ্যমে আপনার বিড়ালের প্রতি এতটা মহব্বত তৈরি হয়েছে। এখন এই বিড়াল অসুস্থ হলে আপনার কষ্ট লাগে, এই বিড়ালটা ব্যথা পেলে আপনি ব্যথা পান, এই বিড়াল আক্রান্ত হলে আপনার দিল আক্রান্ত হয়, এই বিড়াল মারা গেলে আপনার পরিবারের সবার মধ্যে শোক নেমে আসে। রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে শুধু পালেন না, আমাদেরকে বানিয়েছেন। এমনি বানাননি, আদর করে বানিয়েছেন, বড় মায়া করে বানিয়েছেন, ঠিক না? যে রব আমাকে বড় মায়া করে বানিয়েছেন, আমাকে রূহ দিয়েছেন, চোখ, কান, কর্ণ শক্তি, দৃষ্টি শক্তি, চলার শক্তি, এগুলো দিয়েছেন। দেওয়ার পরে আমার সকালের নাস্তার ব্যবস্থা করেন, দুপুরের খাবারের ব্যবস্থা করেন, রাতের খাবার ব্যবস্থা করেন, আমার রিজিকের ব্যবস্থা করেন, আমি অসুস্থ হলে সুস্থ করেন। যে রব আমাকে এত মায়া করে বানিয়েছেন, আমার এত কিছুর ব্যবস্থা করেন, আমি জাহান্নামে পড়লে পরে ওই রবের কাছে ভালো লাগবে না। ওই রব আমাকে জাহান্নামে পড়াবার জন্য বানাননি। ওই রব, ওই আল্লাহ আমি জাহান্নামে যাব এই জন্য আমাকে বানান নাই। সম্ভবত সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পাকের কাছে অতিষ্ঠ হয়ে উম্মতের উপরে রাগ করে বলছেন, আল্লাহ এগুলা শেষ করে দেন। আল্লাহ পাক নবীকে বললেন, নবী এক কাজ করো, কিছু মাটির জিনিসপত্র বানাও। অনেকগুলো মাটির জিনিসপত্র বানালেন। বানিয়ে রাখার পরে এবার বললেন, এগুলো সব একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ফেলো। বলে, আল্লাহ এটা কেমন কথা? এত কষ্ট করে বানালাম, কোনো কাজে লাগালাম না, এখন আমি এত কষ্ট করে বানিয়ে ওই হাতে আমি এটা ভেঙে ফেলবো? আল্লাহ বলেন, হ্যাঁ, তুমি যাদের ব্যাপারে বলেছিলে তাদেরকে তো আমি রব বানিয়েছি, ওদেরকে ধ্বংস করে দিব, ওদেরকে জাহান্নামে ফেলে দিব। মাটির এটা বানিয়ে তোমার এই মায়া, তো আমার গোলামদের জন্য, আমার আব্দের জন্য, আমার বান্দার জন্য আমার মায়া কি পরিমাণ! এর নাম আল্লাহ। মনে হয় একদিন বলেছিলাম, হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন নাফরমান হয়ে যায়,
বান্দা যখন আল্লাহ পাকের অবাধ্য হয়ে যায়, তো যেন আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক কাটাপ হয়ে যায়, দূরে 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 থাকে। এই বান্দা যখন তওবা করে, হাদিসের মধ্যে ঘটনা আসছে, মরুপ্রান্তর, মরুভূমি, এক ব্যক্তি মরুভূমিতে চলছে, তার গন্তব্য বহুদূর, তার খাবার পানীয় যা যা আছে প্রয়োজন সে এটা নিয়ে এবং তার সাথে বাহন নিয়ে মরুভূমি দিয়ে যাচ্ছে। উট আছে তার সাথে, মরুর বাহন, খাবার দাবার আছে, কোথাও ক্ষুধা লাগলে সে এটা দিয়ে খিদা নিবারণ করবে, পানি আছে, পিপাসার্থ হলে সে এটা দিয়ে তৃষ্ণার্ত হবে। এই পানি নিয়ে সে চলতে শুরু করেছে। একদম মরুভূমির মাঝপথ পর্যন্ত যাওয়ার পরে উটটা হারায় গেছে। একটু ঘুমিয়েছে, ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখে উট নেই, খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই। এই লোক এখন কি করবে? বড় হতাশাগ্রস্ত। এই লোক এখন দেখে সামনে যতটুকু তার গন্তব্যের পথ আছে এতটুকু তার খালি পায়ে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছানো সম্ভব না। আবার পেছনে ব্যাক করবে, পেছনের রাস্তাও এই পরিমাণ অগ্রসর হয়েছে, এখন পেছনে যাওয়াও তার পক্ষে সম্ভব না। চিন্তা করতে করতে লোকটা এক পর্যায়ে নিরাশ হয়ে চিন্তা করলো, আমি তো দেখছি আমার বাহনও নেই, খাবারও নেই, তা আমার মৃত্যু ছাড়া আমি দ্বিতীয় কোনো কিছু আর দেখতেছি না। এটা তার সিদ্ধান্ত, আমার কাছে এখন মৃত্যু ছাড়া আর কিচ্ছু নেই। এখন কি করব? যেহেতু মরবই, তো আর সামনে হেঁটে লাভ কি, এখানে বসেই মরি। এই মরার সিদ্ধান্ত নিয়ে লোকটা এখানেই গাছের নিচে বা এমনিতেই বসে আছে। ক্লান্ত শরীর তার আবার ঝিমানি চলে আসছে, ঘুম চলে আসছে। কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরেই দেখে তার ওই উট, তার খাবার, তার পানি সব তার পাশে। লোকটা এখানে বসছিল কি জন্যে বলেন না? নিরাশ হয়ে, জীবন থেকে নিরাশ, বাঁচার আর কোনো কিচ্ছু নেই, মরবো যেহেতু এখানে বসেই মরি। ঘুম থেকে উঠে যখন সে এটা পেল, তো সে যেন তার জীবনটাকে নতুন করে পেয়েছে, তাই না? একটা মানুষ মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার পরে আবার যখন সব পায়, তো সে যেন বাঁচার নতুন করে জীবন পেল। পাওয়ার পরে এই লোকটা কি পরিমাণ খুশি হবে বলেন? তার ভেতরে কি পরিমাণ আনন্দ থাকবে। আমরা বলতে না পারলেও হাদিস বলে দিয়েছে। হাদিসে বলে এই লোক এত আনন্দ হয়েছে, এবার চিৎকার করে বলে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বুঝেন নাই কি বলছে? তুমি আমার গোলাম, আমি তোমার বলবে কি? তুমি আমার রব, আমি তোমার গোলাম। অতি খুশিতে, জীবন পেয়ে অতি খুশিতে এখন বলে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। হাদিসের মধ্যে এই উদাহরণ দৃষ্টান্ত টেনে এরপরে বলেন, যেই বান্দা নাফরমান হয়ে যায়, যেই বান্দা আল্লাহকে ভুলে যায়, যেই বান্দা আল্লাহ থেকে তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ওই বান্দা যখন তওবা করে ফেলে, তো আল্লাহ তাআলা যেন তার হারানো বান্দাকে ফিরে পেয়েছে এই লোকের চেয়েও আরো বেশি খুশি হন আমার আল্লাহ। চান যে বান্দাটা একটু ফেরত, এটা হলো আমার রব। আল্লাহর কসম, দুনিয়ার কোন মা এত আদর নেই, কোন বাবার এত আদর নেই, কোন প্রেমিক তার প্রেমিকার জন্য এত আদর নেই, কোন প্রেমিকা তার প্রেমিকের জন্য নেই, কোন মালিক তার কর্মচারীর জন্য নেই, কোন কর্মচারী তার মালিকের জন্য এত আদর পৃথিবীতে নেই। আল্লাহ ওই রবের নাফরমানি করি আমি আর আপনি। সবচেয়ে বেশি নাফরমানি কার করি বলেন? বলেন কার? সবচেয়ে বেশি আমাকে দেয় কে? আর আমি সবচেয়ে বেশি নাফরমানি করি কার? হায়, এটাই জীবন। ভোগ বিলাস, আনন্দ উল্লাস, একটু ভালো খাওয়া, একটু ভালো থাকা, এটার জন্যই জিন্দেগি, কি ভাই? যে লোক খারাপ খায়, ওই লোক নাহলে 70 টাকা দামের চাল খায়, আপনি ভালো খান, নাহলে আপনি 120 টাকা দামের চালই খান, এর চেয়ে বেশি আর কি? এটার জন্যই জিন্দেগি। যেই লোক খারাপ খায়, ওই লোক নাহলে শুধু সবজি খায়, আপনি নাহলে একটু মোরগ খান,
ওই লোক নাহলে ব্রয়লার খায়, আপনারা নাহলে কি খান? কক খান। এই তো পার্থক্য। এটার জন্যই জিন্দেগি। হ্যাঁ, এটার জন্যই জিন্দেগি। ভুলে গেছি, রবকে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুইটা আয়াত পড়ব। দুই আয়াত আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছে। প্রথম আয়াতের শুরু অংশে আল্লাহ পাক মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য বলেছেন, পাঁচটা গুণ বলেছেন। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা মুমিনকে সার্টিফিকেট দিয়েছেন। এরপরের আয়াত আল্লাহ তাআলা মুমিনকে, এই গুণধারী মুমিনকে পুরস্কার দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন। তাই কোন মুমিন বলেন না? কোন মুমিন? সত্যিকারের মুমিন। মুমিন কত রকম হয়? এর নামে হলো মুমিনুল হক, এর নামে হলো আব্দুল মুমিন, এটাও মুমিন, ঠিক না? আবার মুসলমানের ঘরের সন্তান মুমিন, এটাও মুমিন। আরেকটা হলো সত্যিকার অর্থে মুমিন। এই সত্যিকার অর্থে মুমিন কোনটা? আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন নাকি তার সামনে আল্লাহ পাকের জিকির হয়, যখন তার স্মরণের মধ্যে আল্লাহ পাকের স্মরণ আসে, যখন তার কাছে আল্লাহ পাকের নামের আলোচনা হয়, তো ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের মধ্যে একটা ঝাঁকুনি দেয়, তার দিলের মধ্যে একটা কাঁপুনি দেয়, তার দিলের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়, তার দিলের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়, তার দিলের মধ্যে ভালোবাসার একটা অনুভূতি তৈরি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন সে যে নাকি আল্লাহ পাকের নাম তার সামনে আসলে, জিকির হলে, আলোচনা হলে, অথবা সে নিজে জিকির করলে, তো তার দিলের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত, ওয়াজিল এটার অর্থ হলো ভয়, খাউফ এটার অর্থ ভয়, খাশিয়াত এটার অর্থ ভয়। কিন্তু ওয়াজিলাত ভয় কোনটা? যেটা মুহাব্বতের ভয়। ওয়াজিলাত কোন ভয়কে বলে? যেটা মুহাব্বতের ভয়। মুহাব্বতের ভয়, আল্লাহর প্রতি আমার ভালোবাসার ভয়, আল্লাহর প্রতি মুহাব্বত। ওয়াজিলাত কুলুবুহুম, আমার সামনে যখন আল্লাহ এই শব্দ উচ্চারণ হয়, কি বলেন 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 কি? আল্লাহ এই শব্দ যখন আমার সামনে উচ্চারণ হয়, তো আমার দিলের মধ্যে একটা ভয় অনুভূত হয়, মানে মুহাব্বতের ভয়। আমি এটাকে ভয় বলি না, আমি এটা তর্জমা করি, যখন আল্লাহ শব্দ উচ্চারণ হয়, আল্লাহর জিকির যখন আমার দিলে, আমার উচ্চারণ আমার সামনে অথবা আমার জবানে, তখন আমার দিলের মধ্যে একটা আলাদা অবস্থা তৈরি হয়। আলাদা কি তৈরি হয়? আমি বুঝানোর জন্য একটু বলি। ওয়াজিলাত কুলুবুহুম মানে কি? এটা আমি আমার নিজের চিন্তা থেকে যেটা বুঝছি এটা বুঝি। আপনি স্বাভাবিকভাবে আছেন, স্বাভাবিকভাবে হঠাৎ করে আপনার সামনে কেউ এনে একটা মিষ্টি দিল, আপনি মিষ্টিটা মুখে দিলেন, অথবা একটা আঙ্গুর ফল দিল, আপনি আঙ্গুর ফলটা মুখে দিলেন। আপনার চেহারার স্বাভাবিক যে অবস্থা, আঙ্গুর ফলটা মুখে দেওয়ার পরে স্বাভাবিক ওই অবস্থায় থাকবে না, মুখের চেহারার মধ্যে একটু পরিবর্তন আসবে। আর বলেন না কেন আসবে? এই পরিবর্তনটা কিসের? এই পরিবর্তনটা কিসের? আঙ্গুরের স্বাদ যে মুখে লাগলো, এই স্বাদ অনুভব হয়েছে, এটা আমার চেহারার মধ্যে প্রকাশ পেয়েছে। আমি আল্লাহ বলে যখন ডাকবো, এটার এমন এক স্বাদ অনুভব হবে, হাজারো আঙ্গুর, হাজারো আনা এটার সাথে আল্লাহ বলে ডাক দিলে যেন পুরো মুখ, পুরো কলিজা আল্লাহ বলার সাথে ভরপুর হয়ে যাবে। এটা হলো মুমিন, এটা হলো মুমিন। আল্লাহকে তো ডাকি না, আল্লাহ ডাকার সময় কই? এজন্য রোজানা একটু সুযোগ পেলেই ডাকা, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই যে আল্লাহকে ডাকবো না, এই ডাকাটা শুধু জিহ্বা দিয়ে ডাকবো না, শুধু জিহ্বা দিয়ে না, বরং পুরো বডি দিয়ে, ব্রেন, জিহ্বা, দিল সবগুলোকে একসাথে করে একবার ডাকেন আল্লাহ। চোখটা বন্ধ করে একবার ডাকলে আল্লাহ আল্লাহু আকবার। এটার চেয়ে মজার শব্দ, এটার চেয়ে স্বাদের শব্দ, এই স্বাদ কেমন আবার? এটা যে দিল জাতাতামিল ঈমান, আল্লাহ রাসূল হাদিস, জাতাতামিল ঈমান, ঈমানের স্বাদ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া নাবিয়্যা। মানে ঈমানের স্বাদ হলো যে আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট, এটা ঈমানের স্বাদ। তার মানে ঈমানের কি আছে? একটা স্বাদ আছে। বলেন ঈমানের কি আছে? ঈমানের একটা স্বাদ আছে। এটা কি? এটা হলো কলব যখন ঠিক হবে তো আল্লাহ বললে এই স্বাদ অনুভব হবে। এই স্বাদ কি হবে? এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, পীর মাশায়েখ যারা, এরা ভোর রাত্রে এই কনকনে শীতের মধ্যে আমি ঘুমাইতে স্বাদ পাই। আমি কিসের স্বাদ পাই? আরে বলেন না, আমি কিসের স্বাদ পাই? আর তারা এই কনকনে শীতের মধ্যে উঠা চুপে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে স্বাদ পায়। এটা স্বাদ না থাকলে, এটার স্বাদ না থাকলে এই ভোর রাত্রে উঠা জিকির করা কনকনে শীতে সম্ভব না। এটার একটা স্বাদ আছে, এটা একটা কি আছে? এটার একটা মজা আছে। ওই মজা অনুভূত হবে কখন? যখন আমি এটার ভিতরে ডুব দিব। আমি ডুব দিলে পরে এটা বুঝবো মারিফাতে ইলাহি, আল্লাহ পাকের পরিচয়। হায় হায়, এটা হয়ে গেলে দুনিয়ার কিছুই আর ভালো লাগে না, দুনিয়ার কিচ্ছু আর তার কাছে ভালো লাগে না। কি ঘর বাড়ি, কি ফ্ল্যাট কিনা, কি টাকা পয়সা কামানো, সুযোগ পাইলে আল্লাহু আকবার, সুযোগ পাইলে জিকির, সুযোগ পাইলে তাসবিহ। আমি যেমন সুযোগ পাইলে টাকা, সুযোগ পাইলে বাড়ি, সুযোগ পাইলে নারী, কারণ আমার স্বাদ এটা তো অনুভব। তো বলে না কেন? আমার স্বাদ এটা তো অনুভব। আমি টাকা ইনকাম করতে পারলেই আমার স্বাদ, আমার মজা, আমার শান্তি। আমি বাড়ি বানাইতে পারলেই মজা, আমার শান্তি। আর আল্লাহ ওয়ালা, আল্লাহকে ডাকতে পারলেই মজা, আর এটা ছাড়া শান্তি নেই। এই জন্য সেইটাই করে, যার কাজ যেটা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তো মুমিন, প্রকৃত মুমিন সে যার কাছে আল্লাহর জিকির হলে পরে তার দিলের মধ্যে স্বাদ অনুভব হয়, মুহাব্বতের স্বাদ অনুভব হয়, ঝাঁকুনি দেয়, কাঁপুনি দেয়। দেখবেন হঠাৎ করে শরীরে বাতাস লাগছে তো শরীর একটু ঝিরঝির করে কাঁপুনি দিয়ে উঠে, তাই না? আপনি হঠাৎ আল্লাহকে ডাকলেন আল্লাহ, শরীরের মধ্যে একটা কাঁপুনি আসবে, যেন রবের সাথে দিদার হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। দিলটাকে গুনাহমুক্ত বানাইয়া, দিলটাকে একেবারে আল্লাহর জন্য দিয়া দিয়া, এরপরে ডাক দিলেই মজা পাবো, বুঝবো যে আল্লাহ কলবে আছে। আল্লাহ পাক কই আছেন? কলবে আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন প্রকৃত যে হবে, প্রকৃত মুমিনের প্রথম বৈশিষ্ট্যগুলো, যখনই তার সামনে আল্লাহ পাকের জিকির হবে, সে আল্লাহ পাকের জিকিরের স্বাদ অনুভব করবে, তার দিলটার মধ্যে মহব্বতের ঝাঁকুনি দিবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার দ্বিতীয় বৈশিষ্ট্যগুলো, যখনই তার সামনে তিলাওয়াত করা হবে অথবা সে নিজে কোরআনের কোন আয়াত তিলাওয়াত করবে, তো যাদাতুহুম ঈমানা, তিলাওয়াতে তার ঈমান বাড়তে থাকবে। আল্লাহু আকবার। এটা কি কথা? তিলাওয়াতে বলে ঈমান বাড়ে? তিলাওয়াত করলে কি বাড়বে? ঈমান বাড়বে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন তিলাওয়াত কোরআন আয়াত তিলাওয়াত করা হবে, কেউ তেলাওয়াত করেছে তার সামনে বসে অথবা সে নিজে তেলাওয়াত করেছে, তো তার ঈমান বাড়বে। তার ঈমান, এটা কিভাবে ঈমান বাড়ে? কিভাবে? সহজে বোঝার জন্য, ফ্যানের রিমোট থাকে না? আরে রিমোট না, কি বলে? কি বলে? রেগুলেটর। লাইটেরও রেগুলেটর হইতে পারে, তাই না? এটা আস্তে ঘুরে এলে পরে বাতির আলো বাড়ে। আলো বাড়ে না বাতি বাড়ে?
আলো বাড়ে, কোনটা বাড়ে? আলো বাড়ে, আলো, বাতি বাড়ে না। আবার ঘুরে এলে আলো কমে। এই ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এটা ঈমান বাড়ে, অর্থাৎ ঈমানের পরিমাণ, ঈমানের মজবুতি, ঈমানের শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। কি করলে বলেন, কি করলে? কি করলে? ফেসবুক তেলাওয়াত করলে। কি তেলাওয়াত করলে? কুরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কুরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়। আরে এই আয়াতে তো বলছে মুমিনের বৈশিষ্ট্য কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, বরং এটা তো আরো বৈশিষ্ট্য হলো মুমিনের না, শুধু কোরআনের তেলাওয়াত করলে বেঈমান ঈমান আনে, বেঈমান ঈমান আনে। এটা এত পাওয়ারফুল, বেঈমান ঈমান আনে। হযরত ওমর ঈমান আনছেন না? কোরআনের তেলাওয়াত শুনে ঈমান আনছেন না? মক্কার সবচেয়ে বড়, তৎকালীন সময়ের সবচেয়ে বড় কবি লাবিদ, লাবিদ কবি, ওই সময়কার সবচেয়ে বড় কবি, আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন আসছে, তো এরা তো এটাকে জাদু বলেছে, এরা এটাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে কবি, সাহিত্যিক, তার বানানো কল্প কাহিনী বলেছে। তো এরা যেহেতু বলেছে এটা কল্প কাহিনী, তো বলেছে যে একজন উন্নত মানের কবি আনুক, আয়না এটার সাথে চ্যালেঞ্জ করবে। লাবিদ কবি তাকে দাওয়াত করে আনছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চ্যালেঞ্জ করার জন্য। আল্লাহ রাসূলের কাছে আসার পরে আল্লাহ রাসূলকে বললেন যে তুমি যেটা পড়ো আমি তোমার এটার সাথে চ্যালেঞ্জ করে আমারটা বানাবো। আচ্ছা ঠিক আছে বানাবো। তো বানানোর জন্য তো বুঝতে হবে তুমি কি পড়ো, তো ওইটা একটু পড়ো তো শোনাও। আল্লাহ রাসূল শুধু তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল শুধু তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করার পরে লাবিদ বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লাইসা হাদা কালামুল বাশার। লাবিদ সাথে সাথে ঈমান আনছে আর বলল যে শুনো, মুহাম্মদ যেটা পড়ছে, মুহাম্মদ কিন্তু বড় কোনো কিছু পড়ে নাই। মুহাম্মদ তখন যখন বলছে পড়ো, তো মুহাম্মদ পড়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ফানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটা পড়ছে, বড় হলে কি অবস্থা ছিল? সবচেয়ে ছোট্টটা পড়ছে, পড়ার পরে সবচেয়ে বড় কবি ঈমান আয়না বলতেছে লাইসা হাদা কালামুল বাশার, মুহাম্মদ যেটা পড়েছে আল্লাহর কসম এটা কোনো মানুষের বানানো না, এটা আসমান থেকে নাযিল, তানজিলুম মির রাব্বিল আলামিন। সাথে সাথে ঈমান আনছে। হজের মৌসুম, হজের মৌসুম, মক্কার কাফেররা জানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে, মুহাম্মদের আশপাশে গেলে তো সব মুসলমান হয়ে যাবে, তার দল বাড়ি হয়ে যাবে, আমাদের দল ছোট হবে, আমাদের নেতাগিরি থাকবে না। এরা অ্যালার্ট জারি করলো, একদম সারা পুরা মক্কাতে ঘোষণা করে দিছে কেউ হজের মৌসুমে কেউ মুহাম্মদের সাথে কথা বলবা না, মুহাম্মদের ধারে কাছেও কেউ যাবে না, ও জাদুকর, ও জাদু দিয়ে তোমাদেরকে আকৃষ্ট করে ফেলবে। বলার পরে এক বড় কবি আসছে, আচ্ছা যখন বারবার ঘোষণা করতেছে তো চিন্তা করলো আচ্ছা লোকটাকে একটু দেখি, লোকটাকে একটু দেখি। ওদের সিদ্ধান্ত হলো ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা হলো কাফেরদের পরিচয়, এটা হলো কাফেরদের চরিত্র। লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে খবরদার কেউ শুনবে না, ঘোষণা করে দিছে। আর কি করবা? শুনবা তো নাই। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন সে কোথাও তেলাওয়াত করবে তোমরা সেখানে একটা জটলা বাজায় দিবা, একটা ঝামেলা পাকায় দিবা, তাহলে আর কেউ শুনতে পারবে না। ওই লোক আসছে, আচ্ছা বারবার যেহেতু নিষেধ করে একটু দেখে গেল দেখতে। ও না, এটা ঘটনা এরকম, একজন বড় কবিরাজ ঝাড়ফুঁক করে, ওদের দৃষ্টিতে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। পাগলকে ঠিক করার জন্য বলে যে হজের মৌসুমে একজন বড় এই মুদাব্বির যে ঝাড়ফুঁক করে এরকম আসবে, আসলে মুহাম্মদকে ঝাড়ে ঝাড়ে ঠিক করবে। ওই লোক আসছে, আসার পরে পাগল মুহাম্মদের কাছে আসছে ঠিক করার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ আয়াত শুনে উল্টা ওই পাগল ঠিক হয়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো কুরআনুল কারীমের মুজিজা, এটা হলো কুরআনুল কারীমের মুজিজা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এদের সামনে যখনই কোরআনের তিলাওয়াত হবে অথবা এরা নিজেরা বসে বসে যখন তিলাওয়াত করবে, তো এর দ্বারা তাদের ঈমান বাড়তে থাকবে। এজন্য তিলাওয়াতে কোরআন
যারা নিয়মিত করে তিলাওয়াতে কোরআন, যারা রোজানা করে তিলাওয়াতে কোরআন, যারা সব সময় করে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন ওদের বার্ধক্য আসলো বার্ধক্যের কারণে ওরা ব্রেনের দিক থেকে কোনোদিন দুর্বল হবে না। বুড়ো হবে কিন্তু তার ব্রেন বুড়ো হবে না, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। এজন্য দেখবেন আমাদের বড় বড় বুজুর্গরা একদম বয়স 90 বছর 100 বছর এখনো বুখারী পড়াতে যাচ্ছে, যে যাচ্ছে বুখারী পড়ে, ওই যে সারা জীবন তেলাওয়াত কোরআন তার সব কিছুকে শানিত রাখে। এজন্য ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এক নম্বর হলো যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির করব, দিলে পূর্ণ মহব্বত সৃষ্টি করে। 2 নম্বর তেলাওয়াত কোরআন করব যেন ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো এরা হার কাজের মধ্যে বস্তুবাদী হবে না, আল্লাহর উপরে ভরসা করবে। আজকের বিশ্ব বস্তুবাদী বিশ্বাসী, তাই না? বস্তুবাদী বিশ্বাসী, বস্তুবাদের উপরেই নির্ভরতা, সবকিছুর নির্ভরতা বস্তুবাদের উপরে। কাজ করি নাইলে সংসার চলবে না, দোকান চালাই নাইলে খেতে পারবো না, বিদেশ আছে নচেত না খেয়ে মরতে হবে, এটা বস্তুবাদী বিশ্বাসী। আল্লাহই চালাবেন এটা উসিলা, কি আল্লাহই চালাবেন এটা কি উসিলা, আল্লাহর নির্দেশ, কাজ করো এজন্য করতেছি, চালাবেন আল্লাহ। একই কাজ একজনে করে 1000 টাকা কামাইতে পারে না, ওই একই কাজ আরেকজনে করে 1 লক্ষ টাকা কামাইয়া ফেলে। এটা কি বস্তুবাদ হলো? যদি বস্তুবাদ হতো তাহলে দুইজনেরই একই কাজ, একই শ্রম, একই ইনকাম আসতো, সবার তো আসে না। তার মানে কি রিজিক কার কাছে? বলে রিজিক কার কাছে? আল্লাহর কাছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করবে। প্রকৃত মুমিন যে হবে হার কাজে আল্লাহর উপরে ভরসা করবে। এটা কি? এটাকে আল্লাহ, আল্লাহ যা করে তা। এটা কি? আল্লাহ যা করে তা হবে। সর্বশেষ কথা কি? আল্লাহ। সর্বপ্রথম কি? আল্লাহ যা করেন। সর্বশেষ কি? আল্লাহ যা করেন। ভরসা কি? আল্লাহ যা করেন। এটা এজন্য দেখবেন দাওয়াত তাবলীগ ওয়ালারা বলে ভাই কিছু থেকে কিছু হয় না, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, আল্লাহই সব করেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়তে পারে না, এগুলো না বলে দাওয়াত তাবলীগ। এই যে ওয়ালা রাব্বিহিম, এটা হলো সত্যিকারের দাওয়াত তাবলীগ। যারা খুনাখুনি করে ওইটা না, এরা না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে ভরসা করা। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে এরা সুন্দর করে শীত যতই হোক ওযু ছাড়বে না, শীত যতই হোক নামাজ ছাড়বে না। বুঝেন নাই? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে প্রকৃত মুমিন না সে এক ওয়াক্ত পড়বে আরেক ওয়াক্ত পড়বে না। ফজরে তাকে মসজিদে পাওয়া যাবে না, গরমকালে পাওয়া গেলে শীতকালে আসবে না। আর যে প্রকৃত মুমিন এ ফজরেও আসবে, যোহরেও আসবে, শীতেও আসবে, গরমেও আসবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ভালো করে ওযু করবে, মসজিদে এসে জামাতে নামাজ পড়বে। ইকামাতুস সালার এক অর্থ হলো জামাতে নামাজ পড়া। ইকামাতুস সালার এক অর্থ জামাতে পড়া। ইকামাতুস সালার আরেক অর্থ হলো জামাতের যত বিধিবিধান আছে সব ঠিক করে পড়ে নামাজ পড়া, এটা ইকামাতুস সালাহ। ইকিমুনাস সালাহ, এই মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইকামাতুস সালাহ। 4 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো সে আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে একটা নির্ধারিত অংশ নিয়মিতই সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নিয়মিত সে কি করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তাহলে বলেন প্রকৃত মুমিনের কয়টা বৈশিষ্ট্য বললাম? 5টা। কয়টা? 1 নম্বর ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর আলোচনা হবে, জিকির হবে, তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তিলাওয়াত করবে তার ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে চলবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত পড়বে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করবে। কয়টা হলো? এবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। গুণ কয়টা? বৈশিষ্ট্য কয়টা মুমিনের? 5টা। এবার আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছে
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এটা সার্টিফিকেট যাদের মধ্যে এগুলো আছে, উলাইকা হুমুল মুমিনুন, এরাই মুমিন। এটা বলে নাই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, হাক্কা মানে প্রকৃত মুমিন, বুঝেন নাই? এরা হলো প্রকৃত মুমিন। আচ্ছা, তো 5টা গুণ অর্জন করতে কষ্ট আছে না নাই? আছে, কি বলে নাই? আছে, আছে, অনেক কষ্ট আছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। তো এত কষ্ট করে আল্লাহর জিকির করব, এত কষ্ট করে তেলাওয়াত করব, এত যদি কষ্ট নাই থাকে তো জিকির করি না কেন? হয় বলবো কষ্ট আছে, না বলবো শয়তান সাওয়ার হয়েছে, একটা কিছু তো বলতে হবে। শয়তানটা ফেলে দিয়ে একটু একটু জিকির করা। তো আল্লাহ বলেন, তুমি যে এত কষ্ট করে এগুলা করবা, তুমি প্রকৃত মুমিন হবা, তা আমি তোমাকে কি দিব জানো? আমি তোমাকে কি দিব জানো? আমিও তোমার জন্য কয়েকটা রেখেছি। লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই 5 বৈশিষ্ট্য তুমি তোমার মধ্যে যদি অর্জন করতে পারো, 1 নম্বর পুরস্কার হলো লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার সম্মান, তোমার মর্যাদাকে অনেক গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। আচ্ছা, মর্যাদা বাড়ানো হবে, এখানে কিন্তু দুনিয়া আখিরাত কোনোটা কথা নাই। দুনিয়াতেও বাড়াবেন মর্যাদা, আখিরাতেও বাড়াবেন মর্যাদা। লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুনিয়াও মর্যাদা বৃদ্ধি হবে। 1-2 মর্যাদা, দারাজাত, দারাজাতুন শব্দের অর্থ হলো মর্যাদা, আর দারাজাত অনেক মর্যাদা। আল্লাহ তাআলা তার অনেক মর্যাদা বৃদ্ধি করবেন। কত মর্যাদা? অনেক মর্যাদা বৃদ্ধি করবেন। কোথায়? কোথায়? দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়াতেও আখিরাতেও। 1 নম্বরের পুরস্কার। 2 নম্বর, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে মাফ করে দিবে। আপনাদের কাছে এটা খুব হালকা মনে হয়েছে? মাফ করে দেওয়াটা হালকা মনে হয়েছে? তাহলে সুবহানাল্লাহ বলেন। মুমিনের এই বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহ পাক কি দিবেন? মাফ করে দিবেন। আরে ভাই, মাফ কত জরুরি! শুধু একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহ। হযরত ওমর বলেন, হযরত ওমর, কে বলছেন? হযরত ওমর বলেন, আল্লাহ যদি সব বান্দা জাহান্নামে দিয়া দেয়, একজন বাকি থাকে জান্নাতে দিছে, আমি আশা করি ওই একজন জান্নাতি আমি হব। আবার আমি এটাও ভয় করি, সবাইকে জান্নাতে দিয়া দিছে, একজন মাত্র জাহান্নামী, আমি ভয় করি ওই একজন আমি ওমর হয়ে যেতে পারি। একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তা আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা অনেক গুণে বৃদ্ধি পাবে। ওয়া মাগফিরাতুন, আল্লাহর পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া রিজকুন কারীম, 3 নম্বর পুরস্কার হলো আমাকে সম্মানিত রিজিক দেওয়া হবে। কি রিজিক? সম্মানজনক রিজিক। ওয়া রিজকুন, রিজিক দিবে, এতটুকু বললে হয়তো, কিন্তু বলছে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। অপদস্থের রিজিক না, অপমানের রিজিক না, বেইজ্জতির রিজিক না, সম্মানের রিজিক দিবে। সম্মানের রিজিক দিবে, দিবে সম্মানের রিজিক। আমরা তো এখন বেইজ্জতির রিজিকে বেশি গ্রহণ করি। আল্লাহ পাক সম্মানের রিজিক দিবেন, অনেক সম্মানের রিজিক দিবেন। এই জন্য ভাই আর লম্বা করবো না। লম্বা করলে আপনারা প্রতি মাসে যেহেতু হয় বিরক্ত হবেন। আমি লম্বা চাই প্রত্যেক মাসে ছোট্ট করে অল্প সময় আলোচনা করতে, লম্বা করতে চাই না। প্রথম কথা হলো, আমাদের এই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। আমাদের এই মজলিসটা হলো আমরা যেন একটু আল্লাহকে পাই। কাকে পাই বলেন? আমি নিজেও গোমরা ভাই, আমি আপনাদের সামনে আলোচনা করি, আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, তা আমিও যেন মারিফাতে ইলাহি, আল্লাহ পাকের মারিফাত, ভাই এটা এমন এক জিনিস, এটা আল্লাহ সবাইকে দেন না। আর যে পায়, যে এটাতে ডুবে যায়, তার দুনিয়া তার কোনো কষ্ট থাকে না, কোনো কষ্ট বুঝেই ধরে না। বুড়া চুত্তুরে মানুষ, হাঁটতে পারে না, কদম দিতে পারে না, নামাজে দাঁড়াইলে পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। মানে কি? মানে রবের মারিফত তার হাসিল হয়ে গেছে। এখন আল্লাহ ছাড়া তার কিছু ভালো লাগে না। আর আমাদের দুনিয়া ছাড়া কিচ্ছু ভালো লাগে না, ঠিক না? দুনিয়া ছাড়া আমাদের কিচ্ছু ভালো লাগে। হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লু খাতিআ, দুনিয়ার মোহাব্বত যার মধ্যে ঢুকেছে, এটার চেয়ে বড় কোনো রোগ নাই ভাই। দুনিয়ার মোহাব্বতের চেয়ে বড় কোনো রোগ নাই। এটা ক্যান্সারের চেয়ে মারাত্মক। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মোহাব্বত এটা সব গুনার মূল হলো দুনিয়ার মোহাব্বত।
সে কোনো কিছু করতে পারে না, তার নামাজ হয় না, তার রোজা হয় না, তার হজ, তার যাকাত, তার ইবাদত, জিকির আজকার কিচ্ছু হয় না, কারণ তার সামনে দুনিয়া। তার সামনে কি? আজকে আমরা অধিকাংশই আমার মকসদ, আমার মনসব, আমার টার্গেট, আমার মঞ্জিল, আমার উদ্দেশ্য সব বানিয়েছি দুনিয়া। এই জন্য আমার কাছে আর অন্য কিচ্ছু ভালো লাগে না। দুনিয়া দুনিয়া দুনিয়াটাকে ভেতর থেকে একটু বের করি, দুনিয়া বকদরে জরুরত যতটুকু প্রয়োজন আল্লাহ দিবেন চেষ্টা করি। এটার জন্য হাই হুতাশ বাদ দিয়ে আখিরাতকে নিয়ে একটু ভাবি। এজন্য আজ থেকে কে কে তৈয়ার আছে যে প্রতিদিন কিছু সময় একা একা বসে একটু আল্লাহর জিকির করব? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, দিল থেকে একটু আল্লাহকে ডাকি, দিলের থেকে আল্লাহু আল্লাহ আল্লাহ। প্রতিদিন একটু সময় বসে জিকির করে, এই যে আচ্ছা বলেন তো, একদম দিল থেকে বলেন, এই যে এখন একটু জিকির করছেন, দিলে বড় শান্তি লাগছে না? লাগছে? আরে কোরআনের পরিষ্কার আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা দিলের প্রশান্তি হয়। এটা কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আপনার যখনই বেশি খারাপ লাগবে, চোখটা বন্ধ করে একটু বসে শ্বাসটাকে টান দিয়া আল্লাহ বলবেন, দেখবেন দিলের সব অশান্তি দূর হয়ে গেছে, সব অশান্তি দূর হয়ে গেছে। কঠিন কষ্টের সময় মাকে দেখলে ভালো লাগে না? হ্যাঁ, তার চেয়ে আল্লাহকে ডাকলে আরো বেশি ভালো লাগবে না? অবশ্যই লাগবে। এজন্য প্রতিদিন একটু সময় জিকির করবো তো ইনশাআল্লাহ। আমি একটা পদ্ধতি বলে দিই আপনাদেরকে, করবেন? মসজিদে আসেন, ইবাদত তো যতটুকু করার করেন, নফল ইবাদত মসজিদে করতে হবে এটা জরুরি না, আপনি বাসায় করেন। বাসায় একটা সময় যায় নামাজ বিছিয়া আপনি নিজে আপনার বিবিকে নিয়ে, ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে 5টা মিনিট 10টা মিনিট একটু জিকির করেন, ওদেরকে একটু অভ্যস্ত করেন, জিকির করেন 5-10 মিনিট করে একটু দোয়া করেন, দেখবেন সংসারের মধ্যে শান্তি আসবে, নিশ্চিত শান্তি আসবে। এই অশান্তিগুলো কেন? সংসারে দুনিয়ার সবকিছু শেয়ার হয়, ইবাদতের ব্যাপারে শেয়ার হয় না, ঠিক না? ইবাদতের ব্যাপারে শেয়ার হয়, দুনিয়ার সব শেয়ার হয়। আপনি তাওয়াক্কুল, একটা গুণ, একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আপনাকে বিবি বলছে এটা আনো, আপনি সাথে সাথে বিবিকে উত্তর দেন, আল্লাহর কাছে দোয়া করো, বাস, এটাই তো তাওয়াক্কুল। বিবি কি শিখলো? বিবি এটা শিখলো না। আপনাকে ছেলে বলছে আপু কালকে বেতন দিতে হবে, আপনি কালকে তো বেতন দিবেনই, কিন্তু আপনি বলেন যে আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। এই ছেলেটা কি শিখলো? বেতন কোত্থেকে আসে? আল্লাহ থেকে আসে। এইভাবে ঘরের মধ্যে তালিম চালান, ঘরে তালিম চালান, দেখবেন দরজা জানালা সব বন্ধ করে রাখলো, ভেন্টিলেটরও যদি না থাকে শান্তি ঢুকবে। আর যদি এগুলো না থাকে ভাই, তো সব সোফা সেট দামি টামি সব রাখবেন, অশান্তির আগুন জ্বলবে, এটাই জ্বলবে, ঠিক না? এটা আল্লাহকে ধরি, আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া আমাদের আপন? আল্লাহর চেয়ে আপন? এজন্য সবসময় বলবো, আল্লাহ আমাকে তোমার বানিয়ে নাও, আল্লাহ তুমি আমার হয়ে যাও। বলেন বলেন, আল্লাহ আমাকে তোমার বানিয়ে নাও, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আল্লাহ আমাকে তোমার বানিয়ে নাও, তুমি আমার হয়ে যাও। আল্লাহর কসম, যে আল্লাহ হয়ে যাবে, আল্লাহ যার হয়ে যাবে, তার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, তার বিবি বাল বাচ্চা কিচ্ছু ভালো লাগবে না, আল্লাহ। এজন্য আসেন আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই। ভাই, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম হইতে হবে, এটা কি জরুরি? হ্যাঁ, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না, কোন আলেমের সোহবত থেকে আল্লাহ ওয়ালা হওয়া যায়। হ্যাঁ, তবে এটা মনে রাখতে হবে, একা একা আল্লাহ ওয়ালা হইলে শয়তানের ধোঁকা আছে। একা একা আল্লাহ ওয়ালা হইতে চাইলে শয়তানের ধোঁকা আছে। এজন্য কোন হক্কানি আলেমের সোহবতে আল্লাহ ওয়ালা হওয়া। এজন্য আমাদের আকাবের আসলাফ, অনেকে আজকের জমানায় আসলে অনেকে পীর মুরিদি ভাল লাগে না, অনেকে বলে কিসের বায়াত না এত। এই একজনের কাছে নিজেকে রাখার অর্থ হলো, তার থেকে আমি দিন শিখবো, তার থেকে আমি আখিরাত শিখবো। এজন্য একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করে চললে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা যাবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। শেষ কথা আবারও বলছি, আসেন দুনিয়া থেকে একটু নিজেকে ফারেক করে আল্লাহকে ধরি, আল্লাহকে আপন বানাই, আল্লাহর ভালোবাসা দিলে বদ্ধমূল করি, তাহলে দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আল্লাহ তৌফিক নসিব করুন, বলেন আমিন।